এর তাপমাত্রাটি কিন্তু অন্য দিনের তাপমাত্রা থেকে একটু ভিন্ন। সকাল থেকেই আপনার হাওয়া বা বাতাস বইছে মাঝারি ধরনের, কখনো দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের মানিকগঞ্জ সহ ঢাকা অঞ্চলের অর্থাৎ এ অঞ্চলে আশপাশ জেলায় দুপুরে ১টার থেকে ২টার মধ্যে বৃষ্টি বাদল হতে পারে। ২টার দিকে, ১টার দিকে অথবা ২টার দিকে বৃষ্টি বাদল হতে পারে। মাঝারি অথবা ভারী বর্ষণ হতে পারে। আকাশ সাধারণত সারাদিনই মেঘলা থাকবে এবং দিনের তাপমাত্রা মানিকগঞ্জ সহ আশপাশের জেলায় কমপক্ষে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং সেই সাথে যারা বাইরে যাবেন অবশ্যই ছাতা ব্যবহার করতে পারেন এবং সেই সাথে রেইনকোট ব্যবহার করা খুব যুক্তিযুক্ত যারা যান বা মোটর বাইক ব্যবহার করবেন। এবং আজকের দিনটা খুবই আরামদায়ক হবে, তবে যারা নৌপথ ভ্রমণ করবেন দমকা হাওয়া ঝোড়ো হাওয়া থাকলে বড় বড় নৌযান বিশেষ করে ফেরি চলাচল পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রোড কিছুটা সময়ের জন্য বন্ধ থাকতে পারে। এছাড়াও দেশের তাপমাত্রা যে মানুষের জন্যে বা মানুষগুলোর জন্য খুব উপযোগী থাকবে এবং দিনের বেশিরভাগ সময় কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ পুরাটাই মেঘলা থাকবে এবং বজ্রপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সেই প্রত্যাশা। আর আপনিও ভালো থাকেন, অন্যকেও ভালো রাখেন। তবে বৃষ্টিপাতের সময় আর একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে বজ্রপাতের সময় শুধু মানুষেরই ক্ষতি হয় না, যেমন ইলেকট্রিক্যাল যে যন্ত্রাংশ রয়েছে সেগুলোর কিন্তু বিশেষ ক্ষতি হয়। তাই যদি পারেন যে ফ্রিজ, টেলিভিশন বা বড় ধরনের যে বৈদ্যুতিক যন্ত্রাংশ তা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রাখবেন। বিশেষ করে যখন ঝড় বা বজ্রপাতের সম্ভাবনা থাকে তাহলে দেখবেন বলে আপনার ওই সম্পদগুলো বেঁচে যাবে এবং একটু রক্ষা পাবে। আর হচ্ছে একটি বিষয়, বাইরে যদি আপনার খুব প্রয়োজন না হয় বজ্রপাতের সময় বাইরে না থাকাই খুব শ্রেয়, তবে সেটা আশ্রয়স্থল বা নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। যদি কখনো দুর্ঘটনা ঘটে সাথে সাথে স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করুন অথবা আপনারা সে বিষয়ে সচেতন থাকবেন এবং কি দেখবেন সব কিছুই সুন্দরভাবে হচ্ছে এবং আপনারা নিরাপদে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আপনি নিরাপদে থাকুন, আমাদের নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় কিন্তু আমি কথা বলার চেষ্টা করি। আর সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে কি, আপনি যখন ভালো থাকবেন তখন দেশ ভালো থাকবে, জাতি ভালো থাকবে, সেই প্রত্যাশা। আরেকটি বিষয় আপনাদের বলি যে সময়ের কাজটি সময়ে করুন, সব সময় চারদিকে লক্ষ্য রাখুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন, দুর্ঘটনা থেকে সচেতন থাকুন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অন্য দুর্ঘটনা দেখে আপনি সচেতন হবেন, আমরা সচেতন হব সেই প্রত্যাশা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন বা উৎসাহিত দিবেন সেই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।